এই যে দিদি, শুধু তোমার জন্য ভয়েসটা, বুঝেছ তো? মমতা দিদি, তোমার উপরে আমার কোনো রাগ হিংসা কোনো কিছুই নেই। তুমি আমার কোনো ক্ষতিও করনি, আমিও তোমার কোনো ক্ষতি করিনি। কিছু কিছু জায়গায় তোমার এইসব কথাগুলো না শরীরে কাঁটার মতো লাগে, বুঝেছ? সত্যিকারে যদি তুমি স্বাভাবিক মানুষ হতে, সাধারণ মেয়ে হতে, আর এই বড় গলায় এইসব যে কথাগুলো বলছো না, যে 10 লাখ টাকা দিতেই পারো একটা মেয়ের জীবনের, তা তুমি যদি সাধারণ হতে না, আমাদের মতো মেয়ে, ওই মেয়েটার যেই অবস্থা করেছে তোমারও এই অবস্থা করতো সাধারণ মানুষরা, বুঝেছো তো? তা তোমাকে সাধারণ জায়গায় রাখা হয়নি, যেহেতু তোমাকে উপর মহলের জায়গায় রাখা হয়েছে, সেই জন্য তুমি জোর গলায় সাহস বাড়িয়ে এই কথাটা বলছো। তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে একটা মেয়ের মূল্য? তুমি তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াতে পারছো না। তোমার কি লজ্জা জিনিসটা একটুও লাগছে না? সত্যি কি তুমি মায়ের মতো? সত্যি কি তুমি দিদির মতো? আমার তো মনে হচ্ছে না। মানুষের বুক ফেটে যাচ্ছে, মানুষ যেটা মুখে বলছে সেটা অন্তরে বলতে পারছে না। তোমার কি একদমই লজ্জা জিনিস নেই? তুমি তো নিজেই জানো না, যেই সাদা কাপড়টা তুমি পরে ঘুরে ঘুরে বেড়াও, তুমি নিজেই জানো না সাদা কাপড়ের মূল্য কত। সাদা কাপড়ের যদি মূল্য তোমার জানা থাকতো, তাহলে তুমি এত বড় গলায় এইসব কথাগুলো বলতে পারতে না। আমি শুধুমাত্র তোমাকে কেন উল্লেখ করে বললাম জানো? তোমার কিছু কিছু ভিডিও আমি দেখি, কিছু কিছু ভিডিও অনেক অনেক বুকে আঘাত করে, আর কিছু কিছু মানুষের সত্যি এখন মানুষের বুক ফেটে যাচ্ছে। তাই দিদি, কিছু বলার আগে হাজারবার ভাববে। যে মেয়ে নিজেই জানে না যে সাদা কাপড়ের মূল্য কী, তুমি কি জানো সাদা কাপড়টা যেটা সবসময় তুমি পরে পরে ঘুরো, যেই সম্মানটা নিয়ে নিয়ে বেরো, দেখবে সেই সাদা কাপড়ই তোমাকে একদিন নিয়ে যাবে তোমার সঙ্গে। আর কিছুই পাবে না, মানুষের ভালোবাসা দয়া মমতা কিছুই পাবে না, কিছুই নিয়ে যেতে পারবে না তুমি। শুধু ওইমাত্র সাদা কাপড়টাই নিয়ে যাবে যেটা তুমি পরে থাকো। আর তোমাকে একটা কথা বলি, সাদা কাপড়ের মূল্য কী জানো তো দিদি? এই সাদা কাপড়ের মূল্য যেখানে, এই কাপড়টাতে এত কিছু আছে, মান আছে, সম্মান আছে, সব কিছু এর মধ্যে জুড়িয়ে আছে। তা বাদেও যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই সাদা কাপড় মানে তো এতে অত্যাচার, অন্যায়, অবিচার সব কিছু একে নিয়ে জড়িয়ে আছে। সাদা জিনিসটার মানে দুধে ধুলা, সেটাকে তুমি জানো? দুধে ধুলা জিনিস কি? তুমি তো সেটাই জানো না। তুমি কি বুঝবে একটা মেয়ের সঙ্গে যা অত্যাচার হয়েছে? আমার তো মনে হয় তোমার পাশে থাকা উচিত ছিল। অন্য মায়েরা যেমন রাস্তায় রাস্তায় হাঁটছে, তোমারও নেমে আসা উচিত ছিল। মাইকের ফোন নিয়ে অনেক ভাষণ দেয়া যায় দিদি, আমি জানি না আমি কতটুকু তোমাকে বলতে পারলাম, বা আমার এই ভিডিওটা দেখে কে কী মাইন্ডে নেবে। কিন্তু সত্যি বলছি, মন থেকে বলছি, আমার যোগ্যতা নেই ওদের শাস্তি দেওয়ার। যদি যোগ্যতা থাকতো, যেইভাবে ওই মেয়েটাকে মেরেছে সেইভাবেই ওকে মরণ দিতাম, ফাঁসিও দিতাম না। ফাঁসির মরণ তো সোজা, যারা বলছে না ফাঁসি চাই, ফাঁসি দেওয়ার তো খুবই সোজা। ফাঁসি দিলে ওদের একটুও কষ্ট হবে না, 2 মিনিটে ওরা জাহান চলে যাবে। ফাঁসি নয়, যেইভাবে ওদের ওই মেয়েটার উপর অত্যাচার করছে, আগে সেইভাবে অত্যাচার হতো, তারপরে ফাঁসি দিত। আমার যুক্তিতে, আমার ভরসাতে আমি হলে তোমার জায়গায় এইভাবেই করতাম। সেই যন্ত্রণাগুলোকে ভালো করে বুঝিয়ে দিতাম ওই মানুষগুলোকে, যে একটা মেয়ে, জ্যান্ত মেয়ে কীভাবে কতটা কষ্ট পেয়েছে, সেই যন্ত্রণাগুলো কুরে কুরে তাকে খেয়েছে। সেই মানুষগুলোকে আগে যন্ত্রণা দিয়ে তারপরেই ফাঁসি দেওয়া উচিত। তা জানি না তোমার কী বিচার হবে। তাই বলি, সাদা কাপড় পরার আগে হাজারবার ভাববে। ওই সাদা কাপড়ের ভিতরে অনেক কিছু আছে, মানুষের মান সম্মান মর্যাদা সব কিছু ঢাকিয়ে রাখে। আবার এই মরণের সময় সাদা কাপড়টাই কিন্তু সঙ্গে যায়। মনে থাকবে এটা যেন, সবাই মনে থাকো, যাদের মনের মধ্যে এখনও কুবুদ্ধি চলছে বা কুবুদ্ধি ভাবছো। আমার বেশি কিছু বলার নেই, আমি অনেক দিনের পরে ভয়েসটা দিলাম।
আমার সত্যি মন থেকে প্রচুর কষ্ট পাচ্ছি। কেননা কিছু ঘটনা আমার সঙ্গেও হয়েছিল। সরকার বা পুলিশ বা প্রশাসন বা সরকার আমার বাবা মার পাশে দাঁড়াতে খুব দেরি করেছে। অনেক ছুটে বলে, অনেক কষ্ট করে যখন আমাকে উদ্ধার করে, অনেক দেরি হয়ে গেছিলো। সেই সব কথাগুলো আমাকে কুরে কুরে খায়। সেই জন্যে মনে আঘাত পেয়ে কিছু কথা তোমাকেই বললাম। জানি না এই ভিডিওটা কতটা শেয়ার করবে কেউ। তা তোমাকে বলি মমতা দিদি, কিছু বলার আগে হাজারবার ভেবে দেখবে। আজকের মতো এখানে রাখলাম, বেশি কিছু বলার নেই। বুকের মধ্যে তো ফেটে যাচ্ছে, কিছু বলার নেই।